যে ধারণ নাই যে তোমাকে ধাক্কা দিয়ে বের করবে। সামি এখন কিন্তু অতিরিক্ত করতেছ। সামি একটা লিমিট আছে। চুপ করো বলতেছি। তোমার একটা দিব। সামি কি করছিস তোরা এসব? এআই দিয়ে সবকিছু পসিবল স্যার, বিলিভ মি। টু সেম একটা ছবি পিছনে সেম ব্যাকগ্রাউন্ড দিয়ে এখনই রেডি করে দিতে পারবো। আর তাছাড়া কর্পোরেট ওয়ার্ল্ডে এই ধরনের কনস্পিরেসি তো হয়ই স্যার। আমার তুমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলে, মানে যে কোম্পানির নামে, কোম্পানিটা অথেন্টিক কিনে একটু খোঁজ নিতে পারবে? হ্যাঁ, চাকরিটা করো নাই, আবার ইন্টারভিউ দিবা। সেকেন্ড টাইম হয় না, থার্ড টাইম হবে, থার্ড টাইম না হলে ফোর্থ টাইম হবে, সমস্যা নেই তো। চাকরিটা আমার হয়ে গেছে। কি স্টার্টিং এ 50,000 স্যালারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ আছে না, তো সমস্যা কি, প্রায় ধরতে পারবো না? তাই বলে যেখানে সেখানে। তোরা তাড়াতাড়ি রেডি হ। কেন কই যাব? আমাদের শ্বশুর বাড়িতে দাওয়াত পড়ছে, দাওয়াত খাইতে যাব। ভাবি আমি না যাই, ফারহানারে নিয়ে তুমি চলে যাও। মেয়ের ইন কইলে তো ঠিকই যাইতি না? কি যাবি না যাবি না? চলো যাই। তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি সুন্দর করে রেডি হইবি, ঠিক আছে? এটা অফিস। আমি জানি। সুন্দর বড় সাজানো গোছানো ড্রয়িং রুম, তাই না ফাতিমা? আমাদের ঘর ছোট হলে কি হবে, আমাদের ঘরও অনেক সুন্দর। কি যে তুলনা দেশ ফাতিমা, হ্যাঁ? কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা। সারাটা জীবন যদি এরকম আরামে দুলতে পারতাম। বৌমা কেমন আছো তুমি? তোমাদের বাসাটা অনেক সুন্দর। মনে আছো হঠাৎ করে চলে এলাম তোমাদের এখানে। বসেন, আমি আসছি। বৌমা মনে হয় সুইমিং পুলে নামছিল তো, এই জন্য লজ্জা পায়ে গেছে, ড্রেস পাল্টাইতে গেছে। কেমন চোখ আছে আমি দেখতে পাচ্ছি। তুমি আবার সুইমিং পুলে নামতে চাইবে না তো? বৌমা যদি বলে তাহলে নামবো। বৌমা কোথায়? বৌমাকে ডাকো, খাবে না আমাদের সাথে? না, উনি তো রুমে রেস্ট নিচ্ছে। রেস্ট নিলে ডাকার নিষেধ আপা। কিসের নিষেধ? আমার কথা বলো, যাও আসতে বলো, আসবে। ম্যাডাম আমার চাকরি চলে যাবে, ডাকায় নিষেধ, ডিস্টার্ব করলে কি করছো? না আমাকে দিও না, এটা ওকে দাও। বৌমা বিদায় দিতে আসবে না? রুমের মধ্যে তাহলে আমি একটু দেখে আসি। এই কাম করেন না ম্যাডাম, আমার বলছে কেউ যেন ডিস্টার্ব না করে। যাক, তোমাকে আমি বারবার বলেছি যে আমি যাব না, কিন্তু তোমার কারণে, তোমার জেদের কারণে আমি ওই বাড়িতে গেছি, এবং যেই জন্য এই অপমানজনক পরিস্থিতির শিকার হতে হয়েছে আমাকে। এটা আমাদের গল্প নাটকের 34তম পর্বে আমরা দেখতে চলেছি সামিরের ফুপি সাবির আর মেহেরিনের খোঁজ খবর নেওয়ার জন্য বাসায় এসেছিল। এটা দেখে সামির অনেক বেশি রেগে যায়, মেহেরিনের গায়ে হাতও তুলতে চায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রোদেলা রহমান। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বাংলাদেশের জনপ্রিয় নাটক এটা আমাদের গল্প। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে এই নাটকটা দেখার পর অপছন্দ করেছে। বেশ কিছু এপিসোড অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এই এপিসোডগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়েছিল। লাস্ট কিছু এপিসোড মাঝে মাঝে একটু খারাপ হলে এখন আবার দুর্দান্ত হচ্ছে। 34তম পর্বটি নতুন ধামাকা নিয়ে চলে আসতে চলেছে, কারণ 34তম নতুন মোড় নিয়ে আসবে। যেহেতু রোজা, তো নাটকটিতে রোজার কিছু দৃশ্য দেখানো হবে, মানে নাটকটিতেও রোজার কিছু সিন দেখা যাবে। এটা আমাদের গল্প নাটকটা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে। এটা আমাদের গল্প নাটকটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এটা আমাদের গল্প নাটকটা তো আমার কাছে বেশ লাগে। নাটকটা অনেক বেশি সুন্দর, মানুষের বাস্তব জীবনের সাথে মিল রেখে নাটকটা নেওয়া। আর এই নাটকের মধ্যেই মানুষের কর্মফল দেখানো যাবে, যে তার জীবনের শেষ পরিণতি কি হতে চলেছে। যেমন ফাহাদ চরিত্রের কর্মফল দেখানো হবে।
আর সামিরের ভালো কর্মফল দেখানো হবে। সামির হবে একদিন দেশের টপ বিজনেসম্যান। আর অন্যদিকে দেখা যাবে ফাহাদ যে লোভে পড়ে বিয়ে করেছিল, সেই বিয়েতে সে সুখী নয়, তার থেকে তার হচ্ছে যে লোভ করে বিয়ে করেছিল তার এই লোভ পতনে মোড় নিবে। মানে বেশি লোভে যে পতন ঘটে সেই দৃশ্যটি দেখানো হবে। এর মধ্যে ফাহাদের মা বাবা, যেহেতু ফাহাদের বাবার দিক দিয়ে ভালো দিকই দেখানো হয়েছে, কিন্তু ফাহাদের মা অনেক বেশি লোভী। তো লোভী মহিলা আস্তে আস্তে বুঝতে পারবে যে টাকা পয়সাই সবকিছু নয়, টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না। তখন আস্তে আস্তে মেহেরিনের পার্থক্য বুঝতে পারবে যে তারা কি হারিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই মেহেরিন একটা জব পেয়েছে, যার শুরুতেই বেতন হয় 50,000 টাকা। আস্তে আস্তে এই বেতন বাড়তে পারে। তো মেহেরিন আর সামির অনেক বেশি খুশি। অন্যদিকে সামিরও বিজনেসম্যান হয়ে যাবে। তো তাদের আর ঠেকায় কি, তাদের অনেক বেশি লাভবান হয়ে যাবে তারা। যাই হোক, নাটকটা ব্যক্তিগত মতামত থেকে কিছু কথা বলি আপনাদের। নাটকটা হচ্ছে যে যার কর্মফল ভোগ করবে, যেটা মানে বলছি যে ফাহাদ হচ্ছে মেহেরিনকে বিয়ে করে নাই। তো ফাহাদ মেহেরিনকে বিয়ে করে নাই টাকার জন্য, যে সে ভাবছিল যে মালিকের মেয়েকে বিয়ে করব, তারপরে হচ্ছে কোম্পানি আমার হয়ে যাবে, কারণ মালিকের তো একমাত্র মেয়ে, কোনো ভাই বোন নেই। তো যা আছে সবই তো হচ্ছে মালিকের মেয়ের আর হচ্ছে ফাহাদের। তো এগুলো ভেবে হচ্ছে ফাহাদ হচ্ছে বিয়ে করছে। কিন্তু বিয়ের পর ফাহাদের বউ তাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিছে যে তোমার টাকা তোমার আর আমার টাকা আমার। কারণ ফাহাদের শ্বশুর ফাহাদকে বলছিল যে তোমাদের হানিমুনে টিকিট কেটে দিব। তখন সাইরা বলছিল যে না, সে তার বাবার টাকায় হানিমুনে যাবে না, সে যদি যায় তাহলে তার স্বামীর টাকায় সে হচ্ছে হানিমুনে ঘুরতে যাবে। তো এই জিনিসটা ফাহাদ বুঝতে পারে যে ফাহাদ বিয়ে করলে কি হবে, কিন্তু শ্বশুরের টাকা সে তেমন একটা ভোগ করতে পারবে না। অন্যদিকে সায়রা সবসময় বেশিরভাগ সময় বলতে দেখা গেছে যে সায়রা বেশিরভাগ সময় বলছে যে না, এটা আমার টাকা, আমার কোম্পানি, আমার এটা, আমার সেটা, তুমি ভুলে যেও না ওই কোম্পানির মালিক আমি, মানে সে মালিক হবে, এই সেই এগুলো বলতেছিল। তো সবকিছু মিলে যে দেখা যায় যে সায়রা হচ্ছে তার টাকা পয়সা কোনো কিছু হচ্ছে ফাহাদকে দিতে রাজি না। আর ফাহাদ হচ্ছে লোভে পড়ে বিয়ে করছে। এখন তো ফাহাদ খুব পস্তাইতেছে যে সে না পাইলো ভালোবাসা, না পাইলো টাকা পয়সা। তো পরে হচ্ছে ফাহাদ এই জিনিসগুলা যখন দেখলো, তখন আস্তে আস্তে সায়রার ভালোবাসা সে পাচ্ছিল না ফাহাদ। তারপরে ফাহাদ কি করলো, এই যে ওদের হচ্ছে কোম্পানিটির নতুন একটা মেয়ে আসছে, তো ওই মেয়ের সাথে আস্তে আস্তে কথা বলে, মেয়ের সাথে আস্তে আস্তে মানে পরকীয়ায় চলে যায় আর কি। তো ওই টাইপেরই, পুরোপুরি পরকীয়া না দেখলে ওই টাইপেরই দেখা যায়, পরকীয়া টাইপেরই মানে তো ওদের হচ্ছে কোম্পানির আরেকজন ছিল, তো সায়রাকে সবসময় খোঁজ খবর দিত যে তোমার হাজবেন্ড এই করতেছে সেই করতেছে। তখন হচ্ছে সায়রা বেশি একটা মানে সায়রা শুনতো, শোনার পরে তখন হচ্ছে সায়রা শুনে যখন বাসায় যখন ফাহাদ আসতো, ফাহাদ এইগুলা বলতো যে তুমি এটা করছো সেটা করছো, মীরার সাথে তুমি কথা বললো এই সেই। তখন হচ্ছে ফাহাদ জিনিসটা বুঝতে পারে যে তাকে সায়রাকে খোঁজ খবর দেয় একটা মানুষ। এই আশরাফুল, কাইসে নিয়ে আসো, আসতেছে। আশরাফুল, আরে যাইতাছে। আরে তারপরে হচ্ছে দেখেন আমার এখন মোট চলে গেছে, ভয়েস তো আর ভালো লাগে না, কেমন না। যাই হোক, কর্মফল সবাই পায়। তো
ভালোকে ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। তো দেখা যায় স্বামীর সৎ ছিল, তো স্বামীর একটা সৎ বউ পাইছে, এরকম আর কি। যে যেমন করে তার কর্মফল ওরকমই হয় আর কি। স্বামীর ভালো তো স্বামীর এ ভালো। এই বাবা, কোথায় রে তুমি? এখানে আসো। কি হয়েছে? হ্যাঁ, তুমি তুমি নাকি পানি নাড়তেছিলা? হ্যাঁ, এই যে আমার বকতেছিল। হ্যাঁ, আকাম করবা তুমি আর বকা খাবো আমি, এটা কোনো কথা? কি করবা বলো? কি তুমি 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 বিস্কুট খাবা? এটা খাবা? এটা 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 খাবা? এটা ছেড়ে দেই, ছেড়ে দেই। এটা দাঁড়ো, এটা ছিঁড়ে দিচ্ছি। এটা তোমাকে ছিঁড়ে দিই। হ্যাঁ, এটা তোমাকে ছিঁড়ে দেই। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই না, ছিঁড়ছে না কেন বাবা? এত শক্ত কেন? ছিঁড়ছে ছিঁড়ছে ছিঁড়ছে। নাও, এটা ধরো, হাতে ধরো, হাতে ধরে ধরে তারপরে খাও, তারপরে কামড় দাও। দাঁত আছে না? হ্যাঁ, নাও কামড় দাও, কামড় দাও। কামড় দিচ্ছে, কামড় দিচ্ছে রে, বিস্কুটে কামড় দিছে। আরেকটা কামড় দাও। না না না, কামড় দাও না। এটা খুব মজা, এটা খুব মজা। হা করো, হা কর। এটা কামড় দাও বাবা, এটা অনেক মজা, এটা কিন্তু খুব মজা। তুমি খাও, তুমি খায়া দেখো। আশরাফুল, ওই যে ওই খাটের উপরে দেখতো পটেটো চিপস আছে, দে তো। পটেটো চিপস আছে, পটেটো চিপসের প্যাকেট খাটের উপরে। হ্যাঁ দাও, আমরা চিপস খাবো। চিপস খাবো না আমরা বাবা? তুমি ভাত খাইবে? হ্যাঁ, তুমি খাও। তুমি ভাত খাও? হ্যাঁ, তুমি তো খাবাই। তুমি আবর্জনা জিনিস খাবা না, তুমি তো আবর্জনার বাচ্চা। তোমার আবর্জনা থেকে আবর্জনা থেকে তোমার নিয়ে আসছে না। আশরাফুল, যাও সর এখান থেকে। একটা খাও দে, একদম আগে বানাই। তোর মুখে না বিশ্রী কথা ছাড়া কোনো কথাই আসে না, বুঝছস? ছাড়বি তুই? আরে তুই যা এখান থেকে। ওই তো বেশি জ্বালা, ওকে দাও। ওকে দিব। ও হচ্ছে আবর্জনার বাচ্চা, যারা আবর্জনা থেকে নিয়ে আসছে ওর ডাস্টবিন থেকে নিয়ে আসছে, বুঝছো? আর ডাস্টবিন থেকে নিয়ে আসছে দেখে ও হচ্ছে মুখে মুখে এই যে বাজে বাজে কথা বলে, বুঝছো? ও খাবার টাবার নিয়ে অনেক বাজে কথা বলে। কারণ ও তো বাজে, ওর ডাস্টবিন থেকে নিয়ে আসছে না, ডাস্টবিন থেকে টুকাই নিয়ে আসছে। আমার মা মায়া কইরা তোর ডাস্টবিন থেকে টোকে নিয়েছে। তুই ডাস্টবিনে কান্না করতেছিলি, তারপরে মা বলতেছিল কি, আরে বাচ্চাটা এত কান্না করতেছে, এই বাচ্চাটার মা বাবা এমনি রাইখা দিয়ে গেল গা, থাকা আমি নিয়ে যাই। তারপরে তোরে নিয়ে আসি। তুই হচ্ছে ডাস্টবিনের পোলাপান, ডাস্টবিন থেকে আমাদের বাসায় নিয়ে আসছে। তোরে যে খাইতে দেই, পড়তে দেই, তোর ডাক্তার খরচ দেই, এইগুলা তোর ভাগ্য, বুঝছো? ভালো লাগে না গায়স, কিচ্ছু করতে ভালো লাগে না। কি বলতাম, আর গায়স বারবার বাইরে চাইলে গায়ে আসে বল। ওই মামা আইছে, দরজা খুলে দে, গেট খুলে দে তাড়াতাড়ি আসিস, গায়স কিন্তু বের হয়ে যাইবো। দেখা তো গেটি ধরে গে। আশরাফুল, আমি কি দেখি না? তুই কি ভাবছস? আমার চোখ কিন্তু 3-4 দে। আবার গেটি ধরে রাখছে। কাই তোর থাপড়াই দেই, তুই চিনস? আরে ভাল লাগে না আসলে। আমি না এখন আমার মানে মুখে কথা বলতে গেলে আমার কবিতা আসে, বুঝছেন? কবিতা ছাড়া আমার মুখে কোনো কথাই আসে না। আমি আমার কাছে সবসময় বাচ্চা কাচ্চা থাকে, তো এই বাচ্চা কাচ্চারে কবিতা শোনাইতে শোনাইতে এরা যে কি পরিমাণ কান্নাকাটি করে, কি পরিমাণ জ্বালায়। আমাদের বাড়িতে 2টা বাবু আছে, বুঝছেন? 2টা না, 3টা। এই 3টা খুব জ্বালা। একটা হইলে বুইরা বাবু, বুঝছেন? ওই বুইরা বাবুটার বয়স হইলে 10 বছর,
ক্লাস 5-এ পড়ে, মাত্র ক্লাস 5-এ উঠছে। খুব বুইরা, এই বুইরা বাবুটা কি জ্বালান যে জ্বালায়, ওই কুটু কুটু বাবুর থেকে ওই বুইরা বাবুটা জ্বালায় বেশি। আবার গিটি ধরে রে, এই তুই কি বাবু, আমি কি দেখি না আমার চোখ 3-4 কইলাম না? দর ঝাটকাই দে, তাইলি তো যায় গে টাটকা দে দে, ওর ইচ্ছা মতো দে, মার দে, হ্যাঁ দে ইচ্ছা মতো। ফাজিল সবটা সময় এরকম করে, ফাজিল জানি কোথাকার ফাজিল। 100 বার মারবো, তোর মারতে মারতে তোর অজ্ঞান করে ফেলাইবো ফাজিল। পোলাপান ধরে মারা, আমার পোলাপান মারা আমার পছন্দ না। কেউ ওই যে পোলাপান ধরে ধরে মারে না, এগুলো আমার অসহ্য লাগে। এটি কেমন কথা? হ্যাঁ, পোলাপান ধরে মারার জিনিস, পোলাপান দেখলেই তো আদর করবার মন চায়। এই বাবা এখানে আসো তো, আমার কাছে আসো। ওর মা আসুক, ওর মায়ের দিয়ে বকা শোনাবো। আসো এখানে আসো, আসো বাবা, আসো বাবা, আমরা খেলি। আমার মা করতে পারবো না, তাহলে কি আমার নানি করতে পারবো? আসো। বাবা কোথায় রে? বাবা এখানে আসো রে। ও দুষ্টু বাবু, দুষ্টু বইরা বাবুর কাছে থাকে না, হইলো বইরা বাবু। ও বই রে, বইরা বইরা বাবু, একটা বইরা বাবু। কায়েশ কোথায় রে? ও কায়েশ, তুমি কোথায় গেছো? এখানে আসো, আমরা ভয়েস দিতেছি না। আসো, তুমি ভয়েস দিবা, এখানে আসো, আসো, এই কথা বলবা, এই যে এখানে আসো, এই যে কথা বলতেছি, আসো তুমি কথা বলবা, আসো আসো বাবা, আসো, তুমি ভয়েস দিবা। আরে চলে গেছে, ভয়েস দিবা না তুমি চলে যাইলা। গেল গা রে, গেলাম গা। ওকে আয়, তোর থাপড়াই দি, তোর কানটা পাইছে দি। ডাস্টবিনের বাচ্চা কাচ্চা, শাট আপ। ডাস্টবিনের বাবুরা, ডাস্টবিনের বাবু চুপ, ডাস্টবিনের বুইরা বাবু। ডাস্টবিন থেকে টুকাই আনছে, ডাস্টবিনের বুইরা বাবু রে, ডাস্টবিনের বাবু, ডাস্টবিনের বুইরা বাবু, ডাস্টবিনের বুইরা বাবু, ডাস্টবিনের বুইরা বাবু রে, ডাস্টবিনের বুইরা বাবু। ডাস্টবিনের বুইরা বাবু। আয় হায়, কাই সেটা কি করতেছে? এই বাবা, হাই হাই, এটা খাবার না, এটা তোমার খাবার না, তুমি খাবার নষ্ট করবা। হ্যাঁ, তুমি খাবার নষ্ট করে দিবা, এটা কোনো কথা? দাও, এটা তোমার খাবার না, তোমার খাবার এভাবে তুমি নষ্ট করে দিবা? হ্যাঁ, নষ্ট করে দিবা। খাবার নিয়ে গেলাম খাবার, এই খাবার ধরবা না তুমি। আমি চলে যাচ্ছি, আমাকে খুঁজতে এসো না। টুকি টুকি টুকি, আয় তোরে দি, তোর বাইরেই দি, আয়। দুষ্টু কথা বলে, দুষ্টু বাচ্চারা। বইরা বাবু, দুষ্টু বইরা বাবু। আয়, আমার ওড়না কোথায় রে? এ পাইছি, দুষ্টু বইরা বাবু, ফরটেন দে। ভাই আমি জানি না মানুষ এত কথা কেমনি কয়, এত মিনিট কেমনি কথা কয়। হ্যাঁ, এক নাটক নিয়ে মানুষ এত কথা কেমনি কয়, আমি তো কোনো কথাই কইবার পারি না। ভাই মানুষ একটা নাটক নিয়ে, হ্যাঁ তাও রেগুলার, হ্যাঁ আমি এখন রেগুলার ভিডিও আপলোড দিই এই নাটকটা নিয়ে। এখন এই এক টপিকে কত কথা বলা যায় বলেন? আমার মনে হয় আমি যত কথা বলছি তত কাহিনী নাটকে হয় নাই। মানে কি কইতাম, এত এত কি এমন কথা কওয়া লাগে রে ভাই, রে ভাই কি কইতাম, এত কথা মানুষ কেমনে কয়।
এখন বুঝি মানুষের লং লং ভিডিও দেখছি না, আগে খুব বোরিং লাগছে, এত লম্বা ভিডিও বোরিং লাগছে। কি রে, খালি অল্প একটু নাটকের সিনারি দেখাইয়া বাকি তো খালি কথাই বলতেছে। এখন কথা বলতেছে, এই কথা যে বেটা কত কষ্ট করে কইছে, আল্লাহর এরা যদি সবাই যদি বুঝতো। এখন আমি দেই ভয়েস, আমি বুঝি যে কষ্ট লাগে। এই যে এই ভিডিওগুলো এডিট করতে অনেক কষ্ট লাগে, অনেক শ্রম দিতে হয়। এখন থেকে এডিট করতে বসছি, সেই কখন থেকে এডিট করতেছি, তাও আমার এডিট শেষ হয় না। আল্লাহ কি বলবো আমি, মানে সবাই যাই হোক, আমার কষ্টের কথা তো সব বললামই। যারা যারা বুঝছেন তারা তো বুঝছেনই, আর যারা যারা বুঝছেন না তারা তো কি বলবো, অডিয়েন্সরাও বুঝতে। ব্যথা পাইছি, ঠুটে ব্যথা পাইছি। ব্যথা দিছো তুমি আমাকে, কি 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 তুমি ব্যথা দিছো কেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, তুমি ব্যথা কেন দিছো? আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার জায়গা থেকে। আরে ওইটা আনো তো, তুমি ওটা আনোটা ফালাইছো কি লিগে? ওই যে ওটা উঠাও উঠাও, যাও 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 যাও, লক্ষ্মী বাবু উঠাও। কেন তুমি উঠাবা না কেন? এই বাবু যাও, উঠাও উঠাও, উঠাও, উঠাও উঠাও, যাও যাও। এমন করো কেন, এমন করো কেন? তুমি কি আমার পর? তোমার একটা কথা বলছি, তুমি শুনবা না? এটা একটু উঠাও। তুমি কি আমার পর? হ্যাঁ বাবু, তুমি কিন্তু আমার পর না, তুমি আমার অনেক আপন। যাও, তুমি এটা উঠাও। তুমি কি আমার পর? তুমি যে না করো, হ্যাঁ তোমার একটুটুকু খারাপ লাগে না যে তুমি না করতেছো? আমি তোমার কত আদর করি। আমি কি তোমাকে আদর করি না? বলো কি, তোমাকে আমি আদর করি না? তোমার কাছে কথা কেন শোনো না? তোমাকে কি বলছি? তোমাকে বললাম ওইটা উঠাই দিতে, ওটা উঠাও। যাও, আগে ওইটা উঠাও আগে। না না, তুমি আগে ওইটা উঠাবা, যাও যাও যাও। আই হয় রে, কি কইরা রে, এমন কইরা বাবু কার রে, কইরা বাবু।